হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো শুরু করছি আজকে আবারও একটা নতুন ব্লগ। তো আজকে রবিবার, ছুটির দিন। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এখন চলে এসেছি রান্নাঘরে, আর দুপুরের জন্য রান্নাবান্না শুরুও করে দিয়েছি। আর আজকে তো রবিবার, ছুটির দিন, অনুর পাপা বাড়িতে রয়েছে, তো তাই জন্য আজকে একটু চিকেন হচ্ছে। তো চলো রান্নাটা শুরু করে দিয়েছি অলরেডি। রবিবারের স্পেশাল আজকে রান্না করব আলু দিয়ে চিকেনের ঝোল। তাই জন্য আলুগুলোকে দেখো আগে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আবারও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর মশলা অ্যাড করব। তো চিকেন রান্নাতে আমার মনে হয় পেঁয়াজ বাটা থেকে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করলেই কিন্তু বেশি টেস্ট হয়। আর পেঁয়াজটা ভাজার সময় আমি একটুখানি সামান্য চিনি অ্যাড করেছি, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল লাল ভাজা হয়ে যায়। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। তারপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো। একসাথে সমস্ত মশলা খুব ভালো করে কষাচ্ছি। এবার আমি অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে সুন্দর একটা কালার আসে। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমি নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আবারও সমস্ত কিছু মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষাতে হবে। এখন পরিমাণ মতো নুনও অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তো আবারও আলুটা দিয়েও আবারও একটু কষাবো। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। চিকেনটা খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো জলও অ্যাড করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। রান্না কমপ্লিট। আমি সামান্য একটু ঝোলঝালি রেখেছি। আর এবার দিয়ে দিচ্ছি মিট মশলা, নাড়াচাড়া করে দিলাম। এবার নামিয়ে নেব। চান করে দিয়েছি। আর মনু দেখো এখন আমার মতন সেজেছে। চান করে রান্না করে পাপাকে খেতে দিচ্ছে। বাবা মনু
আর বাবা ডাল চচ্চড়ি আর আলু মাখা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ আমার চুল তো বসে গেছি আর আজকে লাঞ্চে যে রবিবারের স্পেশাল চিকেনের ঝোল আলু দিয়ে আর এখানে একটু আছে শাকের তরকারি। অনু লাঞ্চ করে ওকে দিয়েছি টক দই, ওকে বলছি চল বাইরে বসে খাবি, সে তো যাবে না, এখানে এরকম করে বসে বলছে এটা নাকি আমার রেস্টুরেন্টে আমি এসেছি টক দই খেতে। তাহলে কি খেতে, অন্য খাবার? তো ওকে ডক্টর বেশি করে টক দই খেতে বলেছে, তাই জন্য ওকে খাওয়ার পরে প্রতিদিনই দিচ্ছি এখন দইটা, আর গরমও আছে। মনু এখন সেজেছে পাপা, এই যে স্কুটার নিয়ে এখন অফিস চললো। ও পাপা সাবধানে যাবে, আর আমার জন্য আসার সময় কিছু নিয়ে আসবে, ঠিক আছে পাপা? বাই বাই। তো এখন বাইরে হয়ে গেছে সন্ধে, আর মনুকে একটু বানিয়ে দিয়েছিলাম ধোসা, ও ধোসা খেলো এখন। তো প্রতি রবিবার ওর পাপার বাড়ি থাকলেই বলে কি ঘুরতে নিয়ে চলো, আজকে আবার ঠিক উল্টোটা হচ্ছে। আমি বলছি কি চল একটু ঘুরে আসবি বাইরে, কিন্তু ও আবার নিজে থেকে বলছে আজকে ঘুরতে যাবে না। বাবা আজকে কি হলো? হ্যাঁ যদি আমার শরীর খারাপ হয়ে যায়। না শরীরটা খারাপ হলো না, তো মেডিসিন খেয়ে নিয়েছো না? মেডিসিন আগের সপ্তাহে ওর শরীরটা খারাপ করেছিল, তাই জন্য ও আবার এত ভয় পেয়ে গেছে নিজেই, বলছে কি আর ঘুরতে যাবে না, ওর শরীরটা খারাপ করে যাবে। তো এখন পাপার সঙ্গে খেলবে বায়না। তো চলো কি খেলবে বলো? ফুটবল খেলবে, ছাদে যেতে হবে। তো চলো এখন আমরা ছাদে যাব। দেখো ছাদে চলে এসেছি, ছাদে এখন এই যে পাপার সাথে খেলা হচ্ছে, কিন্তু ছাদে তো অন্ধকার, লাইট নেই বেশি। মানে কেমন মজা হচ্ছে রে, মানে মার। ও মনু আর মনুর পাপা এখন খেলা করতে থাক, আর আমি যাব নিচে ডিনার বানাবো, ডিনারে রুটি বানাবো, আর তার সাথে চিকেন তো আছেই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে, আজকের মতো বাই বাই।